এই হাট বছরে একবার পসার সাজায়, যেখানে পসার সাজান খোদ নৃত্যশিল্পীরা, আর দর্শকের চোখ আর মন যেখানে পালন করে ক্রেতার ভূমিকা। বছরে এই হাট বসে কেবলই বসন্তে, যার নাম বসন্ত হাট, যার মালিক রিতাল ডান্স সেন্টারের কর্ণধার জয়দীপ পালিত। ঋতুরাজ বসন্ত যেমন প্রাকৃতিক সৌন্দর্যের ডালি সাজিয়ে উপহার দেন উৎসবপ্রেমী বাঙালিকে, তেমনি ২৪ বছর ধরে বসন্ত হাটের মাধ্যমে এক নির্ভেজাল সাংস্কৃতিক বাঙালিয়ানা উপহার দেন জয়দীপ পালিত। একে অপরকে আবির ছুঁয়ে দেওয়া থেকে নৃত্যের তাল যেন মনে করায় রবি ঠাকুরের শান্তিনিকেতনই বসন্ত উৎসব। এখানে কেবল নিজের সংস্থা নয়, জয়দীপ পালিতের পরিচালনায় একাধিক নৃত্য সংস্থা যোগ দেন এই হাটে। জয়দীপদা এটি অনেক বছর ধরে করে যাচ্ছেন। জয়দীপদার হেতাল আমরা মানে সত্যি এখান থেকেই আমাদের বসন্ত উৎসবটা শুরু হয়ে যায় প্রত্যেক বছরই। তাই আর প্রত্যেক বছরই ভাবি যে সকালবেলায় উঠে আসতে হবে, এটা একটা চাপ, কিন্তু এখানে আসার পরে একদম পুরো মানে সিনারিওটাই বদলে যায়। মানে এত আনন্দ উপভোগ করি আমরা। আর ওই যে বললাম বসন্ত উৎসবটা এখান থেকে আমাদের শুরু হয়, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জয়দীপদাকে এবং জয়দীপদার হেতালকে, যে এত সুন্দর একটা মিলন উৎসব, কালারফুল উৎসব আমাদের উপহার দেয় প্রত্যেক বছর। তার জন্য অনেক অনেক ধন্যবাদ রিতাল এবং জয়দীপদাকে। অবশ্যই সত্যি বলতে রিতালের এই বসন্ত হাটের কথা অনেক বছর ধরে শুনছি, এবং আপনারা সবাই জানেন যে জয়দীপদা অনেক বছর ধরে এই বসন্ত হাট আয়োজন করছে। ভীষণ ভীষণ ভালো একটি সকাল কাটালাম এই প্রথমবার আলোর পাখি বসন্ত হাটে, আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে, সত্যি কথা বলতে এটা বলতে দ্বিধা নেই যে বসন্ত উৎসব অনেক জায়গায় হয়, কিন্তু এইখানে এই ছোট্ট প্রাঙ্গণে এবং জয়দীপদার আয়োজনের এই অনুষ্ঠানে ভীষণ প্রাণ আছে, যেটা অনেক জায়গায় খুব মিসিং থাকে। তো সত্যি খুব খুব ভালো লেগেছে আমাদের এখানে এসে। বলেন বটে, কিন্তু যার হয় তাকে কষ্টটুকুও পেতে হয়, সাবধানীও হতে হয়। উর্মিলার নি রিপ্লেসমেন্ট হয়েছে, নাচ এখন বন্ধ আছে। তারপরে হঠাৎ আজকের এই বসন্তে বোধহয় আমাদের আহ্বানে খানিকটা আবেগে, খানিকটা ইচ্ছে উর্মিলাদি উঠে এসেছেন কোনো রকম প্রতিবাদ না করে। অ্যাকচুয়ালি আমাদের এই রিতাল ডান্স সেন্টার আয়োজিত বসন্ত হাটে এটার কনসেপ্টটাই ছিল শুরু থেকে যে শুধুমাত্র নাচ নয়, এখানে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, ফোক সব রকম নাচ যাতে হতে পারে। শুধু তাই নয়, নাচ গান এবং এই যে এত আমাদের বাংলার, শুধু বাংলার বলবো না, ভারতবর্ষের এত যে কি বলবো শিল্প আছে না, যে হাতের কাজের জিনিস, এই যে হাট বসানো যেখানে সব রকম জিনিস পাওয়া যাবে বসন্তকালে, সেইটাকে মাথায় রেখে আমরা বসন্ত হাট শুরু করেছিলাম। তো সেটাই আমরা চলে আসছে, আমাদের ২৪ বছর হয়ে গেল আমরা বসন্ত হাট করছি। এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার যে আমরা কলকাতায় প্রতি বছর যখনই আমরা এই বসন্ত হাটের অ্যানাউন্সমেন্ট করি আমরা প্রচুর সাড়া পাই, এবং সমস্ত গুরুজন যারা আছেন নৃত্যশিল্পীরা প্রত্যেকে আমাদের এই বসন্ত হাটে অংশগ্রহণ করেন। এবং একটা কি বলুন তো, মানে সকালবেলা সবাই মিলে সংস্কৃতির আদান প্রদান, কারণ সুস্থ সংস্কৃতিটা এখন আমার মনে হয় আস্তে আস্তে একটু লুপ্ত হয়ে যাচ্ছে, সেটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা। আর এটা দরকার যে এখনকার যে নতুন প্রজন্ম তাদেরও এই বসন্ত উৎসব, আমরা তো বসন্ত উৎসব মানে জানি শান্তিনিকেতন, তো সেটা থেকেই আমরা কিন্তু অনুপ্রাণিত সবাই,
তো আমাদের শহরে যদি এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এই ছোট ছোট উৎসবে যদি মেতে ওঠে, তাতে করে তারা মনে হয় অনেক বেশি সমৃদ্ধ হবে এবং তারা সঠিক পথে চালিত হবে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার। যেটা আমি সবসময় বলে থাকি যে আমরা সবাই মিলে সুস্থ সংস্কৃতি নিয়ে যেন এগিয়ে যেতে পারি। প্রায় 15টি সংস্থা এসছেন এখানে, আমরা 20-22 জন রাখি, বাট 15টি সংস্থা এবারে এসেছেন। আর প্রত্যেকেই তো প্রত্যেক বছর আসে, সবাইকে হয়তো আমরা পেরে উঠি না প্রত্যেক বছর বলার জন্য, কিন্তু প্রত্যেকবারই আমরা ভীষণ ভালো সাড়া পাই। আর আজকে প্রায় 150 জনের ওপর শিল্পীরা এখানে নৃত্য পরিবেশনা করলো, তো এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। অনুষ্ঠান নিয়ে এটাই বলবো যে আমাদের মানে উৎসবটা শুরু হলো জয়দীপদার এখান থেকে। সমগ্র অনুষ্ঠানটা ভীষণই ভালো লেগেছে, খুব আরো বেশি ভালো লাগছে এখানে আমরা নিজেরা অ্যাজ আ পার্টিসিপেট করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আর জয়দীপদা, বসন্তের হাট, ভিটাল ডান্স সেন্টার সবকিছু মিলেমিশে আজকে খুব ভালো লাগলো। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু খুব ভালো, আর খুব এনজয় করলাম। প্রতি বছর আসতে চাই এখানে, এটাই বলবো। সব সময় তো মন বলতে থাকে আজিকার দিন না ফুরাতে, হবে মোরে আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে কোড়াতে। দুজনে না কুড়িয়ে অনেকে একসাথে কুড়ানোর একটা আয়োজন হলো জয়দ্বীপের বসন্ত হাট। অনেক সময় শান্তিনিকেতন যাওয়া হয় না, কেমন করে বসন্ত উৎসব সেলিব্রেট করব এটা ভাবতে ভাবতেই বসন্তটা কেটে যায়। তাই এইখানটাতে আসলে মনে হয় অসাধারণ একটা বসন্তের ধরতাই হলো। এর থেকে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। ওর এই কাজটা চলুক, আমরা প্রতি বছর এসে এইরকম হই হই আনন্দ করতে থাকি, আবির মাখি, ফুল ছড়াই, চলুক বসন্ত হাট। অনেক শুভেচ্ছা।